তাহলে প্রথম প্রশ্ন করেছে দান, দিচ্ছি এবার তার সমাধান। মা, তুমি বললে হাসলাম কি কারণ? মা, আমি হাসি নাই। আমি যখন তোমার কাছে আসি স্বয়ং মহাকাল দিয়েছে হাসি, কাকতালীয় ভাবে দোষটা আমার ঘাড়ে সাফাই দিলে। এখন কথাটা কাকতালীয় কারে কয় জানেন? মনে করেন একটা তাল গেছে পেকে, পাকা তাল কি বোটায় ধরে রাখে? যদি একেবারে পুরোপুরি পাকিয়ে যায় বোটা খুলে পরে তলায়। এই টাইমে কেবল পড়বে, এখনই পড়বে, ওই তালের উপর যেই একটা কাক বসেছে। যেই কাক বসেছে বোটা খুলিয়ে পড়ে গেছে, আর কাক ভাবতেছে আমার গায়ে কত শক্তি হয়েছে, তাল ফেলাই গেছে। আসলে কিন্তু কাকের বলে তাল পড়ে না, কাক তো তা বোঝে না। হরিবল হরিবল, বুঝেছেন? হয়ে গেছে তাল বেতাল, পড়ে গেল পাকা তাল। আর কাক ভাবে এটা আমার বল, আমি পাও দিয়ে ঠেলা দিলাম বলে পড়ে গেছে তলে। আমার ভাগ্যে এখন তাই মেলে। আমার কথা শুনে নিও, ব্যাপারটা হয়ে গেছে কাকতালীয়। আমিও কেবল তোমার কাছে আসি, ওই সময় মহাকাল দিয়েছে কিলকিল করে হাসি। আর তুমি ভেবেছ কৃষ্ণ কালো শশী, আমার দুঃখের সময় আসি, কেন দিল হাসি? এইবার শোনো, মানো আর না মানো, কারণ তুমি যে মানবানে আমার তা বিশ্বাস হয় না। আমারে মানলি তোমার এই অবস্থা অত না, বুঝলে? দেখো মা, মহাকাল হাসে কি কারণ সেইটুকু এবার বলার প্রয়োজন। আজকে তোমার কাছে ছেলে মরে মশাল তুমি হাতে ধরে মৃত পুত্র দেখবার তরে কুরুক্ষেত্রে দিলে দর্শন। মহাকাল কেন হাসে একটু বলি তোমার পাশে, মন দিয়ে তুমি করিও শ্রবণ। কাল আছে কয় প্রকার? কাল কয় প্রকার? বাহ, মা বলিস 3 প্রকার, যাকে ইংলিশে কি বলে? টেন্স। আপনারই তো সবার চাইতে ভালো সেন্স। উনি আগে আগেই করছে, ভালোই তো। একজন তো কবি, হ্যাঁ ভালো তো। 3 প্রকার আছে টেন্স কালের নির্ণয়, পাস্ট প্রেজেন্ট ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কোথাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারিয়ে দেরি আকার। ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। অত দূর আমার যাওয়ার আর দরকার নাই, এই পর্যন্ত থামিয়ে যাই, তারপরে অনেক আছে। তাহলে কাল যখন 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এই কাল কালাকাল মহাকাল সমস্ত কালের খবর রাখে যে মহাকাল হলো সে। সেই মহাকাল মহেশ্বর বসে শোনেন নারী নর, যিনি প্রলয়ের কর্তা বলে আমরা জানি সর্বজন। মাগো, আজকে কেন দিল হাসি তোমার কাছে প্রকাশী? তুমি কি পরের দুঃখ দেখে কোনোদিন হেসেছিলে কিনা একটু করো তো স্মরণ। মানুষ যখন শক্তি পায়, বংশের শক্তি, দলের শক্তি, গায়ের বলের শক্তি যখন বেশি পায়, অন্যায় কর্ম করলেও সেই সময় বুঝতে পারে নাকি বসায় যে ভবিষ্যতে আমার কিছু আবার অতি পারে। বুঝেছেন ব্যাপারটা? যেদিন তোমার পুত্র দুর্যোধন আদেশ দিয়েছিল, দুঃশাসন আমার কথা শোন, দ্রৌপদীর কেশ করে আকর্ষণ খোলা রাজসভায় নিয়ে আসবি এখন, অন্তরে আমার আছে ভাবো, ওকে উলঙ্গিনী করে আমার উরুতে বসাবো, লজ্জা পাবে ওই পাণ্ডবগণ। সেদিন তোমার ছেলে দুঃশাসন
দ্রৌপদীর কেশ যখন করতে গেল আকর্ষণ, দ্রৌপদী দৌড়ে গিয়ে তখন পড়ল তোমার দরজায়, ভাসিয়ে দুই চোখের জলে। কেঁদে কেঁদে দ্রৌপদী বলে, তুমি আমার শাশুড়ি মা, রক্ষা করো আমার, আমি তো তোমার ঘরের নারী, তুমি আমার শাশুড়ি। ছাড়িয়ে দুই নয়ন বাড়ি কেঁদে কেঁদে কয়, মাগো তোমার ছেলে ধরিয়ে আমাকে শুলে। আজ খোলা রাত সবাই কাপড় খুলে উলঙ্গিনী করতে চায়, তুমি রক্ষা করো বাবায়। সেদিন কি করেছিলে একটু মনে করিয়ে দেখো। এ সময় তুমি ভেবেছিলে তাই তোমার মতো ভাগ্যবতী জগতে কেউ নাই, তুমি শত পুত্রের মাতা, এমন ভাগ্যকে পাবে কোথা? বুঝলে না দ্রৌপদীর মনের ব্যথা? কে কি করেছে তা দিয়ে দরকার নাই, একটা নারী, আর তুমিও নারী। সেই নারী এলো তোমার বরাবরই, সে যখন চেয়েছে আশ্রয়, তার কাজটা কি? আশ্রয় দেওয়া উচিত কিনা আপনারা বলুন মশাই? হ্যাঁ, তুমি মেরে দিলে দরজার খিল। ভাবলে না দ্রৌপদীর কি মুশকিল? খিল খিল করে সেদিন হেসেছিলে, করহ স্মরণ। মহাকাল চিন্তা করে, সি 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 সি, এও কি হতে পারে একটা নারীর বিপদ কালে? সে আশ্রয় চেতে তার চরণ তলে, আশ্রয় না দিয়ে খিল খিল করে হাসে কি কারণ? অন্তরে আছে ভাবো, তোমার কোনো বিপদ এলে সেদিন আমি হেসে বুঝাবো কেমন লাগে দিলে। এই জন্যে মরে গেছে তোমার ছেলে, এই সময় মহাকালে এসে তোমার স্থলে খিল 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 করে হাসি দিয়ে আজ তোমার বেদনা বেশি করে আরো জাগায়, দেখো কেমন লাগে এ সময়। বুঝিস? আমার দলে এক জামাই ছিল, একদিন দাঁতে ঝিল পড়িয়া, বাতের মধ্যে ঝিল ছিল, কেটাস করে ঝিল পড়ি এক দাঁতটা ভাঙিয়ে গেছে। আর একজন বাসিয়ালা ছিল কাকা, উনি হাসতে হাসতে আর বাঁচে না। জামাই কয়, আজকে আমার দাঁত ভাঙিয়ে গেছে, তুমি হাসতেছো, তোমার দাঁত যেদিন ভাঙবে না সেদিন আমিও হাসবানে। বসে শোনেন নারী নরে, তার কয়েকদিন পরে আচার খেয়ে মস খাইয়াছি, তুই পরে কয় কেমন ঠেকতেছে, কেমন ঠেকতেছে, সেই দিন হাসতে গিয়া। ব্যাপারটা বুঝেছেন তো? তাহলে মানুষ যদি শক্তি পায়, ভবিষ্যৎ সে ভুলে যায়। বর্তমানে অন্যায় কর্মে সে করে সাধন। এই জন্যে ভবিষ্যৎ চিন্তা করে যারা জগতে কর্ম করে, মহাকাল হাসে না তার ধারে। মা, আমার দোষ তুমি দাও কি কারণ? আমি নির্দোষী, কালো শশী, তোমার কাছে আমি আসি, একটি শান্তির বারতা দেব, এই আমার মনেরা কিঞ্চন। আমি হাসতে আসবো, আমার কি মা মরা দায়টা কিছু নাকি? আমি হাসবো, আমার হাসার জায়গা আছে না আরো কত? তোমার দ্বারা এসে হাসবো কেন? আমি যে কি জন্যে আসলাম তা তো শুনলেও না। আমি এসেছিলাম এই কারণে, মা তুমি তো অনেক জ্ঞানী এ ভুবনে, শত বৎসর পূর্বের খবর তোমার আছে স্মরণ। মাগো, অন্তর দিয়ে দেখো ভেবে, জন্ম নিলে মরতে হবে, কে কোথাও অমর রবে। শান্ত করো মন, যারা চলে গেছে তারা তো স্বর্গে পৌঁছেছে, কারণ আমাকে তারা করেছে দর্শন। আমি আসলাম তো ওই কারণে, তোমার একটু শোক ও সন্তপ্ত পরাণে ওই ব্যথাটাকে একটু করতে অপনোদন। তা তো তুমি শুনলে না, আগেই আমারে দোষী বানাই ছেড়িয়ে দিলে, হাসলে কেন? মা, তুমি তো জানো না, তোমার সন্তানরা যতই খারাপ হোক, যুদ্ধের সময় তাদের আমার দিকে ছিল চোখ। আমার সংবিধানে বলা রয়, যদি কেউ মরণকালে ভুলক্রমে আমার কোনো নাম মুখ দিয়ে বলে ফেলে, অথবা আমাকে দর্শন করে
দেহ ত্যাগ করে বসুধায়, অন্তরে দেখো ভেবে সে স্বর্গে চলে যাবে। তোমারে বুঝতি আসলাম এই সময়, মা তুমি কান্দিয়ে না, তোমার ছেলেরা স্বর্গে গেছে। তা শুনবে না, হাসলিয়া কেন? ভালো কথা কতি দেবে না, বুঝেছেন ব্যাপারটাকে? আমি যে বুঝবো ভালো কথা কব, আগে তে আমারে দোষী বানাই, তুই সে উড়িয়ে, তা আমি ভালো কথা কব কি করি? তুমি যদি না শোনো তা বলবো না, কোন কায়দায় বলবো? আগে এই দোষী বানাইছে, মানে ওনার মনে প্রাণে কৃষ্ণ দোষী আগের থেকে হইয়াছে। যদি দোষী কাউকে মনে হয়, সে যত ভালো হোক না কেন, তার দোষই চোখে পড়ে সবসময়। এক ভদ্রলোক আটে গেলি মাছ খাত, আটে যাবে 10 টাকার মাল আটা না কবে মান্যা খেয়ে পারে? যদি কয় লাউ কত দাম, কয় 15 টাকা, 1.5 টাকায় দেবা, কয় একে চড়ে দাঁত ভেঙে দেবা না, লাগাই খাতি পারো না, কয় তুই আমার চড় দেবার চাস, কয় দিয়েই নেই তোরে, তোর ভাগ্য ভালো। এই মারামারি গুতোগুতি কিলিকিলি বাঁধবেই। বুঝেছেন ব্যাপারটা কি? টিকিট কাটতে গিয়ে তাই দামাদামি করে, রেলের টিকিট মার খাবেই খাবে। দাদা শিয়ালদার টিকিট কত? 20 টাকা। গোটা 10 টাকা আছে, নেও একটু কম টম করে নেও, মান্যা খেয়ে পারে কন্দি দেই। এই জাতীয় মানুষ। একদিন লোকটা যায় নাই হাটে, জ্বর হইছে, ঘরে শুয়ে রইছে খাটে, কিন্তু ওই দিন হাটে যা মারামারি হইছে, মানে পাশের বাড়ির একটা বউ শুনিয়ে দৌড়াই আইছে, ওর ভাই বোর কাছে আছে, করছে এই কি আজকে যে হাটে মারাত্মক মারামারি হয়েছে? কয় তাহলে আমার বাসুর মাছ খাইছে। কয় না, তোর বাসুর রে তো দেখে আসলাম খাটের পরে শুয়ে রয়েছে। কই জানিস না, তাহলে মার খাইয়ে আসে শুইছে। হাটে মোটে যায় নাই, তাও দোষ পড়ে গেল রে ভাই। ও কয় দেখি আসলাম ঘরে শুয়ে আছে, কয় তাহলে মারি খাইয়ে আসে শুইছে। আমার অবস্থা তাই। আমি কৃষ্ণ কালো শশী কত ভালো কথা বলবার জন্য আসি। মা তুমি মুছে ফেলো তোমার অশ্রু রাশি, জগতে চিরকালের জন্য কেউ থাকে নাই বসুধায়। অন্তরে দেখো ভেবে জন্ম নিলে চলেই যেতে হবে, তবুও তোমার পুত্রেরা স্বর্গে গেছে জানিও সুনিশ্চয়। এইটুক শুনলি তবু তো একটু শান্তি পাবে নাকি? আমরা স্বর্গে যাবার জন্য কত রকমের ক্রিয়াকর্ম করি না? আমার বাবা যেন একটু স্বর্গে যায়, মা যেন একটু স্বর্গপ্রাপ্ত হয় নাকি? তো এই খবরটা দিতে আইছি, মিশামিশি আগেই কয় হাসিলে কেন না, ওই যে তা শুনে উনিও হাসতেছে, আর আমি হাসলি দোষ। বুঝেছেন ব্যাপারটা কি? প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া, দেখি এরপরে সে আসিয়া কোন কোন কথা কয়। একটা প্রশ্ন করেছে ধান, ওহে কৃষ্ণ ভগবান, শোনোয়া তুমি পক্ষপাত দোষে দুষ্ট হইলে কেন? মা আমি কোথায় কবে কখন বলেছি আমি নিরপেক্ষ? এই প্রমাণটা আগে তোমার কাছে চাই, বলো কোথায় আছে এই সংবিধান? নিরপেক্ষ ভগবান কোথায় পেয়েছ? অর্জুনের ধারে আমি নিজের অধরে করেছি বর্ণন, কি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কন এটা কি নিরপেক্ষ কথা? আমি কৃষ্ণ জগৎপাতা আসি কি জন্য? করিতে ধর্ম সংস্থাপন, আর সাধুদের করিতে পরিত্রাণ আমি আসি ভগবান। তাহলে অসাধু আর অধর্মের বিরুদ্ধে আমি আসি সর্বক্ষণ। তাহলে আমি কি করিয়া নিরপেক্ষ হলাম কি করিয়া? উনি কোক প্রশ্নটা তো করো, ঠিক পাইয়া তো করো না। ওমা আপনাদের বলতেছি না, কিন্তু শত হলিও তো আপনারা না, কিন্তু দানদারি একটু বোধ বরাদ্দ নিয়ে প্রশ্ন করবো না?
বলে তুমি কৃষ্ণ কমলাক্ষ, তুমি হলে নিরপেক্ষ, পক্ষ কেন করলে সমর্থন? না না, আমি কৃষ্ণ কমলাক্ষী, চিরকাল ভক্তের পক্ষে থাকি, ধর্মের পক্ষই আমি করেছি সমর্থন। আমার কাছে বলো দেখি, আমি অধর্মের পক্ষে থাকি নাকি? অধর্মের পক্ষ তোমার পুত্র দুর্যোধন। এইবার করো মন দিয়ে শ্রবণ। অধার্মিক যারা, গুরুজনদের কথা শোনে না তারা, বুঝতে পারছেন, ভারী বেয়ারা সব দিন। যারা অধার্মিক হবে, গুরুজনদের অসম্মান করবে, সে নিজেই হাম্মাতুব্বর হয়ে যাবে। চুপ করো, আমার জ্ঞান দিতে আসে না তো, বুঝেছো ব্যাপারটা কি? আর গাড্ডায় পড়বে। এই জন্যে আমাদের বুড়ো বুড়ি যারা একটা কথা বলতো, তারা লঘু গুরু যে না মানে পরাণ যায় তার হেক্সা টানে। ওরে মাইরি কইয়ে দিয়েছে একদম, সেই ছোটকালের কথা, বুঝলে? লঘু গুরু যে না মানে পরাণ যায় তার হেক্সা টানে। আমা কহি তোমার সন্নিধানে, পাণ্ডবেরা 13 বৎসর করিয়া পূরণ, যখন হস্তিনা এসে দিল দর্শন। পাশা খেলায় চুক্তি ছিল, আপনারাও জানেন ভালো, হেরে যাবে যে পক্ষ বনবাসে করিবে গমন। খুলে বলি, সবাপাস 12 বছর হবে বনবাস, আর 1 বছর অজ্ঞাতবাসে থাকবে বিলক্ষণ। এই 13 বছর যদি কাটাইয়া আসতে পারে, অর্ধেক রাজত্ব তাদের দিতে হবে ফিরে। তাহলে পাণ্ডবেরা 13 বছর পরে তাদের ঘটল পুনরাগমন। যুধিষ্ঠির ডেকে বলে, আমারই স্থলে হে কৃষ্ণ নীলদলে, কি বলবো তোমার ঠাই? এতদিন বনে ছিলাম, শুনো তুমি বাঁকাশ্যাম, আমাদের আর ওই রাজ্য ঐশ্বর্যের মোহ নাই। তবে আমরা তো 5টা ভাই, যদি 5খানা গ্রাম আমরা পাই, অন্তরে আছে ভাবো, তাই নিয়ে এই কয়দিন জগতে কাটাইয়ে যাব। তুমি গিয়ে বলো দুর্যোধনের ঠাই। এর চাইতে ভালো কথা রয়। ওরা অর্ধেক রাজত্ব পায়, সেখানে কি বলল, 5খানা গ্রাম হলেই ওদের হয়। সেই বার্তা আমি নিয়ে তখন কৃষ্ণ প্রাণ কালিয়া দুর্যোধনের সভায় গিয়ে হইলাম উদয়। দুর্যোধন আমাকে দেখে অমনি বলে ডেকে, কি হেতু এলে তুমি বিয়াই মহাশয়? উনি আবার আমার বিয়াই হয়। গাই বিয়ানে বিয়াই না, খাঁটি বিয়াই। ওনার মেয়েকে বিয়ে করেছে আমার ছেলে। ওনার মেয়ের নাম লক্ষণা, আমার ছেলের নাম শাম্ব। ভাবিয়েন না যে গাই বিয়ে নো বিয়াই। একজন পদ দিয়ে যাচ্ছে, হঠাৎ আর একজন ডাক দিয়ে কয়, বিয়াই মশাই ভালো আছেন? কয়, আমি তো এখনো বিয়েই করি নাই। আমি কি করি হলাম বিয়াই? কয়, আপনাকে গাই আমাকে পালানে আসে বিয়ে হয়েছিল, সেই গাই বিয়ে নো বিয়াই। ওই রকম বিয়াই না, ছোট্ট ছোট্ট হাসির কথা। আমাকে দেখে দুর্যোধন বলে ডেকে, বিয়াই মশাই কি হেতু তুমি এলে, একবার একটু বলো খিলে। আমি বললাম, পাণ্ডবরা তো এসেছে হস্তিনায়। জানো তো? বল, জানি। তাই যুধিষ্ঠির আমাকে দূত করে পাঠিয়েছে তোমার ধারে। পাশা খেলার চুক্তি অনুসারে তারা তো অর্ধেক রাজ্য ফিরে পায়। যুধিষ্ঠির বলেছে, তাই আমাদের অর্ধেক রাজ্যের দরকার নাই, 5খানা গ্রাম হলেই হয়। সেদিন তোমার ছেলে কি বলেছিল খেয়াল করে দেখো। বলেছিল, শুনো কৃষ্ণ নীলপদ্মে, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী দিতে আমার নাহি অভিপ্রায়। অন্তরে করি ধারণা, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী দেব না। আমি কৃষ্ণকে শোনা বুঝাইলাম, তাই বেয়াই মশাই এই কথাটা ভালো নয়। আমার কাছে বলো দেখি, ভাইয়ে ভাইয়ে যুদ্ধে করা ভালো নাকি? এতে হবে রক্তক্ষয়, এতে ঘটবে জীবন হানি। এ কথা আমরা সবাই জানি। শান্তির বার্তা দিতে, তোমাদের হিতে আমি জগৎ পিতে এসেছি হেথায়, দিয়ে দাও।
ওই যে লঘু গুরু যে না মানে পরাণ যায় তার হেক্সা টানে। দুর্যোধন তখন ক্রোধ ভরে ডাক দিয়ে বলে পাত্র মিত্রগণের ধারে, এই পাণ্ডবদের দালালি করবার তরে কৃষ্ণচন্দ্র এসেছে হেথায়, তোরা কথা মান, মোটা পাটের দড়ি আন, বেঁধে কারাগারে নিক্ষেপ করে সময়ে আমারে বাঁধবে পাটের দড়ি দিয়ে। আমার কাছে বলুন দেখি, ভগবান কৃষ্ণ কখনো দড়িতে বাঁধা পড়ে নাকি? হ্যাঁ, বাঁধা পড়ে। কিসে পড়ে? যদি প্রেমের রজ্জু তৈরি হয় কারো ভিতরে, একমাত্র প্রেম দড়িতে বাঁধা পড়ে। স্বয়ং কানাই পাটের দড়ি দিয়ে তাকে বাঁধার সাধ্য ত্রিজগতে কারো নাই। যখন বলল নিয়ে আয় দড়ি, বাজে গেল দৌড়ো দড়ি। একজন দড়ি এনে দুর্যোধনের হাতে করিল অর্পণ। অমনি দুর্যোধন সাথে সাথে এলো আমাকে বাঁধিতে। চেয়ে দেখে তার সামনে আমি আর নাই কৃষ্ণধন। আমি তার পিছনে যাই, হাসি দিলাম প্রাণ কানাই। কে কে হাসে? আমি কৃষ্ণ পিতবাসে, তুমি তোমার সামনে ছিলে, কখন তুমি পিছনে গেলে? আমি ডাক দিয়ে বললাম, অবিয়াই আমার নাম কানাই, কাহা আছি কাহা নাই, সর্বত্র আমার ঠাই। সামনে আছি, পিছনে আছি, ডাইনে আছি, বায়ে আছি, অর্ধে আছি, অধতে আছি, ঊর্ধ্বে আছি, সব জায়গায় আমি আছি। কি এত বড় কথা? তোমাকে বন্ধন করে আমি ফেলবো কারাগারে, তবুও বোঝে না তা। আবার যখন বাঁধতে এলো, হঠাৎ তখন দেখতে পেল চারিদিকে হলো কৃষ্ণময়। ডাইনে কৃষ্ণ, বাই কৃষ্ণ, সামনে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ। দড়ি পরাবে কোন কৃষ্ণের গায়ে? যেটারে পরাতে যায় ওই কৃষ্ণ ওই কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে যায়, নাই আর ফাঁকা জায়গা সেই জায়গায়। অন্তরে করুন ধারণা, তবু বলদ বোঝে না। কে এসে আমার পাশে 5খানা গ্রাম চায়, এ তো সহজ মানুষ নয়। বুঝলো কি? ও মা, তোমার দোষ, তোমার স্বামীর দোষ দিয়ে দরকার নাই। ছেলে জন্মাইছো কি তাই বলো তাই? এ যে মানসি জাতো না, মানসি জাতো না। আমি গেলাম তার ধরে, মাত্র 5খানা গ্রাম চাইবার তরে সে আমাকে বেঁধে রাখবে কারাগারে। তখন বলে এসেছিলাম, শুনো হে বিয়াই, আর তোমার রেহাই নাই। নাচতে নাচতে উঠিয়াছ নৈবেদ্যের উপর, যুদ্ধের জন্য তৈরি তুমি হয়ে যাও এবার। যখন তুমি বললে নীল পদ্মে সুচাগ্র মেদিনী দেবে না বিনা যুদ্ধে, তর্বে ধর্ম আর অধর্মের যুদ্ধেও হইবে এবার। আমা দেখো, তুমি যে প্রশ্ন করলে যে ওই পক্ষে গেলিয়ে কেন, তবুও আমি টাইম দিয়েছিলাম ভগবান। যখন যুদ্ধ স্থির হয়ে গেছে, যুদ্ধ লাগবে, তখন দুর্যোধন আসছে, অর্জুনও আসছে, তুমি কোন পক্ষে থাকবা? আমি দেখলাম 2 জনে একসাথে আসিয়া গেছে। আমি বললাম, শোনো, আজকে আমি রাত্রি শুয়ে থাকবো, ভোরবেলায় যার দেখা আগে পাবো আমি তার পক্ষে থাকবো। একটু কল খাটালাম, বসে শোনেন নারী নর, আমি কৃষ্ণ নটবর, সুন্দর একটা থাকার ঘর, ওই ঘরে শীত হয়ে আমি করিলাম শয়ন। আমি কৃষ্ণ কমলাক্ষী, মাথার কাছে একটা রত্ন সিংহাসন রাখি, আর পায়ের কাছে দিলাম একখান কুশাসন। শীত হয়ে শুয়ে নাক ডাকতেছি। আর দরজায় লিখে রাখছি, কৃষ্ণের কপট নিদ্রা। কায়দা আছে। লিখলাম কেন? আমার কাছে বলুন দেখি, ভগবান ঘুমালে জগৎ থাকে নাকি? জীব যখন ঘুমাইয়ে পড়ে, ভগবান 21,620 বারে প্রাণবায়ু হয়ে যাতায়াত করে। এই জন্যই তো জীব আবার জাগরিত হয়। ভগবান যদি ঘুমাইয়ে পড়ে,
সৃষ্টি থাকে না চরাচরে। এই জন্যে লিখে রাখলাম দ্বারে, কৃষ্ণের কপট নিদ্রা যদি ওইটা দেখিয়ে ঠিক পায়, ওইটা দেখে যারা বুদ্ধিমান মানুষ, যাদের আছে জ্ঞান হুঁশ, বুঝবে যে আসলে ঘুমাই নাই। ঠিক কিনা? একদম। বলি আপনাদের কাছাকাছি চিত হয়ে শুয়ে আছি, একেবারে ভোরবেলায় দুর্যোধন এসে দিয়েছে দর্শন। আমি নাক ডাকতেছি, চরম ঘুমাচ্ছি। দুর্যোধন চিন্তা করে এখনো শুয়ে আছে নটবরে। যখন খোলেনি নয়ন, নিশ্চয়ই মাথার পাশে আমার জন্য রেখেছে রত্ন সিংহাসন। কি বলদার সিংহাসনে বসলি ওর পায়ের দুলি পড়বে আমার মাথায়, সেই কায়দায় সিংহাসন রাখার হয়। ও যে খপাত করে ওই সিংহাসনে বসিছে, ঠ্যাঙের উপর পাও ঝুলচ্ছে। চুপ করে আমি তো সব ঠিক পাচ্ছি। একটু পরে অর্জুন এসেছে দ্বারে। অর্জুন এসে দেখতে পারে দুর্যোধন মাথার ধারে করে আছে, সিংহাসনে উপবেশন। তাহলে কি দেখা হয়ে গেল? দুর্যোধনের কি ভাগ্য ভালো! যা হয় হোক না, এখন অন্তরে আমার আছে ভাবো, আমি কৃষ্ণের চরণের পাশে গিয়ে বসে দুফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ বলে আমার মনের নিবেদনটুকু তার চরণে জানাবো। ভগবান কি গ্রহণ করে? মনের ভাব। তোমার কতটুকি খাবার দিলে, প্রসাদ দিলে তা না। এই জন্য তার নাম কি? ভাবগ্রাহী জনার্দন। তাহলে অর্জুনের কেমন মন? বসিয়া চরণের পাশে নয়ন জলে ভেসে ভেসে অর্জুন গোপনে করে আত্মনিবেদন। স্পর্শ তো করা যাবে না, শুধু তার মনের বেদনা জানাচ্ছে। তখন ঠাকুর, তুমি রেখো না আমাকে অত দূর। হে প্রভু, আমি ভক্তিহীন, আমি শক্তিহীন, তব পদে করি আমি আত্মসমর্পণ। আমার কাছে বলুন দেখি, ভক্তের চোখের জল আমাকে আর এইভাবে শুয়ে থাকতে দেয় নাকি? যখন কৃষ্ণ কৃষ্ণ বলে দু চোখের জল ফেলে, আমি আঁখি মেলে তাকালাম। তখন আমি বললাম, সখা তুমি এসেছো এখন? ওই যে হয়ে গেল চোখাচোখি। কার সাথে? অর্জুনের সাথে। এদিকে দুর্যোধন দেখি ক্রোধান্বিত হয়েছে। তখন, ও কৃষ্ণ, ঘন্টা খানেক আগে এসে বসে রয়েছি, আমারে দেখো নাই? আমি বললাম, তুমি নিজে একটু শুয়ে পড়ো। শীত হয়ে শুয়ে পড়ে দেখো যে চোখ খুললি পায়ের দ্বারের জন্য দেখা যায় না, মাথার ওই দ্বারে। আমি কি বাউয়া ব্যাং নাকি যে চোখ এই দিক তাকায় থাকবে? ব্যাঙের চোখ এই দিক থাকে, দেখবেন উল্টো দিক। হ্যাঁ, থাকে না? দুর্যোধন ডেকে কয়, না, আমার হেন মনে লয়, তোমাদের মধ্যে একটা ষড়যন্ত্র ছিল বিলক্ষণ। মনে করি ভাবো না আমি এ মানব না। তখন আমি কি বললাম, নারায়ণ, আচ্ছা দুর্যোধন কথা লবে, এক পক্ষে কৃষ্ণ থাকবে, আর এক পক্ষে সপ্ত অক্ষয়িনী নারায়ণী সেনা থাকবে। বলো কৃষ্ণকে নেবে না সপ্ত অক্ষয়িনী নারায়ণী সেনা নেবে? তবে আমি বলি কেলে শোনা, আমি কিন্তু কুরুক্ষেত্রে কোনো অস্ত্র ধরব না। আর নারায়ণী সেনা যারা, প্রত্যেকে অস্ত্র ধরে যুদ্ধ করবে তারা। দুর্যোধন ডেকে বলে, ধবা সারা, তুমি যুদ্ধ করবে না মনসোরা, তাই তোমারে দিয়ে আমার কোনো কাজ নাই। ওই সপ্তক্ষয়িনী নারায়ণী সেনা চাই। এই যে আবার ফেল করলো। কয়বার ফেল করবে? কয়বার করবে? একবার গেলাম 5 গ্রাম সাথী, ফেল করলো। তারপরে থাকলাম শুয়ে, ফেল করলো। আবার বললাম সপ্তক্ষয়িনী সেনা নেবা না আমারে নেবা, এবারও ফেল করলো। কয়টা ছাড়াবা গান্ধারী? এরপরেও যদি বলো আমার বরাবরই, তুমি ওই পক্ষে গেলিয়ে কেন? বাবা, কয়টা ছাড়াবা? আমার একটা কথা মনে পড়িছে, কব না? থাক, কব না।
কইলে ভালো হয়, কথাটা বেশি ভালো না। ওর গল্প টল্প ওরা কবে, আমি আনে গল্পর দিন আছে নাকি আমার, তাও দু একটা করতে হবে। কব না, আমার ছেলের নাম শাম্বু। ভাবিয়েন না যে গাই বিয়ে নো বিয়াই। একজন পদ দিয়ে যাচ্ছে, হঠাৎ আর একজন ডাক দিয়ে কয়, বিয়াই মশাই ভালো আছেন? কয় আমি তো এখনো বিয়াই করি নাই। আমি কি করি হলাম বিয়াই? কয় আপনাকে গাই আমাকে পালানে আসে বিয়ে হয়েছিল, সেই গাই বিয়ে নো বিয়াই। ওই রকম বিয়াই না, ছোট্ট ছোট্ট হাসির কথা। আমাকে দেখে দুর্যোধন বলে, দেখে বিয়াই মশাই কি হেতু তুমি এলে একবার একটু বলো খিলে। আমি বললাম, পাণ্ডবরা তো এসেছে হস্তিনায়। জানো তো? বল জানি। তাই যুধিষ্ঠির আমাকে দূত করে পাঠিয়েছে তোমার ধারে। পাশা খেলার চুক্তি অনুসারে তারা তো অর্ধেক রাজ্য ফিরে পায়। যুধিষ্ঠির বলেছে তাই আমাদের অর্ধেক রাজ্যের দরকার নাই, 5খানা গ্রাম হলেই হয়। সেদিন তোমার ছেলে কি বলেছিল খেয়াল করে দেখো। বলেছিল, শুনো কৃষ্ণ নীলপদ্মে, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী দিতে আমার নাহি অভিপ্রায়। অন্তরে করি ধারণা, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী দেব না। আমি কৃষ্ণকে শোনা বুঝাইলাম তাই। বেআই মশাই, এই কথাটা ভালো নয়। আমার কাছে বলো দেখি, ভাইয়ে ভাইয়ে যুদ্ধে করা ভালো নাকি? এতে হবে রক্তক্ষয়, এতে ঘটবে জীবন হানি। এ কথা আমরা সবাই জানি। শান্তির বার্তা দিতে, তোমাদের হিতে আমি জগৎ পিতে এসেছি হেথায়, দিয়ে দাও। ওই যে লঘু গুরু যে না মানে, পরাণ যায় তার হেক্সা টানে। দুর্যোধন তখন ক্রোধ ভরে ডাক দিয়ে বলে পাত্র মিত্রগণের ধারে, এই পাণ্ডবদের দালালি করবার তরে কৃষ্ণচন্দ্র এসেছে হেথায়, তোরা কথা মান, মোটা পাটের দড়ি আন, বেঁধে কারাগারে নিক্ষেপ করে সময়ে আমারে বাঁধবে পাটের দড়ি দিয়ে। আমার কাছে বলুন দেখি, ভগবান কৃষ্ণ কখনো দড়িতে বাঁধা পড়ে নাকি? হ্যাঁ, বাঁধা পড়ে। কিসে পড়ে? যদি প্রেমের রজ্জু তৈরি হয় কারো ভিতরে, একমাত্র প্রেম দড়িতে বাঁধা পড়ে। স্বয়ং কানাই পাটের দড়ি দিয়ে তাকে বাঁধার সাধ্য ত্রিজগতে কারো নাই। যখন বলল নিয়ে আয় দড়ি, বাজে গেল দৌড় দড়ি। একজন দড়ি এনে দুর্যোধনের হাতে করিল অর্পণ। অমনি দুর্যোধন সাথে সাথে এলো আমাকে বান্ধিতে। সে দেখে তার সামনে আমি আর নাই কৃষ্ণধন। আমি তার পিছনে যাই, হাসি দিলাম প্রাণ কানাই। কে কে হাসে? আমি কৃষ্ণ পিতবাসে, তুমি তোমার সামনে ছিলে, কখন তুমি পিছনে গেলে? আমি ডাক দিয়ে বললাম, অবিয়াই আমার নাম কানাই, কাহা আছি কাহা নাই, সর্বত্র আমার ঠাই। সামনে আছি, পিছনে আছি, ডাইনে আছি, বায়ে আছি, অর্ধে আছি, অধতে আছি, ঊর্ধ্বে আছি, সব জায়গায় আমি আছি। কি এত বড় কথা? তোমাকে বন্ধন করে আমি ফেলবো কারাগারে, তবুও বোঝে না তা। আবার যখন বাঁধতে এলো, হঠাৎ তখন দেখতে পেল চারিদিকে হলো কৃষ্ণময়। ডাইনে কৃষ্ণ, বাই কৃষ্ণ, সামনে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ। দড়ি পরাবে কোন কৃষ্ণের গায়ে? যেটারে পরাতে যায় ওই কৃষ্ণ ওই কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে যায়, নাই আর ফাঁকা জায়গা সেই জায়গায়। অন্তরে করুন ধারণা, তবু বলদ বোঝে না। কে এসে আমার পাশে 5খানা গ্রাম চায়, এ তো সহজ মানুষ নয়। বুঝলো কি? ও মা, তোমার দোষ, তোমার স্বামীর দোষ দিয়ে দরকার নাই। ছেলে জন্মাইছো কি তাই বলো তাই? এ যে মানুষই জাতো না, মানুষই জাতো না। আমি গেলাম তার ধারে, মাত্র 5খানা গ্রাম চাইবার তরে সে আমাকে বেঁধে রাখবে কারাগারে। তখন বলে এসেছিলাম, শুনো হে বিয়াই, আর তোমার রেহাই নাই।
নাচতে নাচতে উঠিয়াছ নৈবেদ্যের উপর, যুদ্ধের জন্য তৈরি তুমি হয়ে যাও এবার। যখন তুমি বললে নীল পদ্মে সুচক্র মেদিনী দেবে না বিনা যুদ্ধে, তর্বে ধর্ম আর অধর্মের যুদ্ধেও হইবে এবার। আমা দেখো, তুমি যে প্রশ্ন করলে যে ওই পক্ষে গেলিয়ে কেন, তবুও আমি টাইম দিয়েছিলাম ভগবান। যখন যুদ্ধ স্থির হয়ে গেছে, যুদ্ধ লাগবে, তখন দুর্যোধন আসছে, অর্জুনও আসছে, তুমি কোন পক্ষে থাকবা? আমি দেখলাম দুইজনে একসাথে আসিয়া গেছে। আমি বললাম, শোনো, আজকে আমি রাত্রি শুয়ে থাকবো, ভোরবেলায় যার দেখা আগে পাবো আমি তার পক্ষে থাকবো। একটু কল খাটালাম, বসে শোনেন নারী নর, আমি কৃষ্ণ নটবর, সুন্দর একটা থাকার ঘর, ওই ঘরে শীত হয়ে আমি করিলাম শয়ন। আমি কৃষ্ণ কমলাক্ষী, মাথার কাছে একটা রত্ন সিংহাসন রাখি, আর পায়ের কাছে দিলাম একখান কুশাসন। শীত হয়ে শুয়ে নাক ডাকতেছি, আর দরজায় লিখে রাখছি কৃষ্ণের কপট নিদ্রা। কায়দা আছে। লিখলাম কেন? আমার কাছে বলুন দেখি, ভগবান ঘুমালে জগৎ থাকে নাকি? জীব যখন ঘুমাইয়ে পড়ে, ভগবান 21,620 বারে প্রাণবায়ু হয়ে যাতায়াত করে। এই জন্যই তো জীব আবার জাগরিত হয়। ভগবান যদি ঘুমাইয়ে পড়ে, সৃষ্টি থাকে না চরাচরে। এই জন্যে লিখে রাখলাম দ্বারে কৃষ্ণের কপট নিদ্রা। যদি ওইটা দেখিয়ে ঠিক পায়, ওইটা দেখে যারা বুদ্ধিমান মানুষ, যাদের আছে জ্ঞান হুঁশ, বুঝবে যে আসলে ঘুমাই নাই। ঠিক কিনা? একদম। বলি, আপনাদের কাছাকাছি শীত হয়ে শুয়ে আছি, একেবারে ভোরবেলায় দুর্যোধন এসে দিয়েছে দর্শন। আমি নাক ডাকতেছি, চরম ঘুমাচ্ছি। দুর্যোধন চিন্তা করে এখনো শুয়ে আছে নটবরে, যখন খোলেনি নয়ন, নিশ্চয়ই মাথার পাশে আমার জন্য রেখেছে রত্ন সিংহাসন। কি বলদার বলদা, সিংহাসনে বসলি ওর পায়ের দুলি পড়বে আমার মাথায়, সেই কায়দায় সিংহাসন রাখার হয়। ও যে খপাত করে ওই সিংহাসনে বসিছে, ঠ্যাঙের উপর পাও ঝুলচ্ছে। চুপ করে আমি তো সব ঠিক পাচ্ছি। একটু পরে অর্জুন এসেছে দ্বারে। অর্জুন এসে দেখতে পারে দুর্যোধন মাথার ধারে করে আছে, সিংহাসনে উপবেশন। তাহলে কি দেখা হয়ে গেল? দুর্যোধনের কি ভাগ্য ভালো! যা হয় হোক না, এখন অন্তরে আমার আছে ভাবো, আমি কৃষ্ণের চরণের পাশে গিয়ে বসে দুফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ বলে আমার মনের নিবেদনটুকু তার চরণে জানাবো। ভগবান কি গ্রহণ করে? মনের ভাব। তোমার কতটুকি খাবার দিলে, প্রসাদ দিলে তা না। এই জন্য তার নাম কি? ভাবগ্রাহী জনার্দন। তাহলে অর্জুনের কেমন মন? বসিয়া চরণের পাশে নয়ন জলে ভেসে ভেসে অর্জুন গোপনে করে আত্মনিবেদন। স্পর্শ তো করা যাবে না, শুধু তার মনের বেদনা জানাচ্ছে। তখন ঠাকুর, তুমি রেখো না আমাকে অত দূর। হে প্রভু, আমি ভক্তিহীন, আমি শক্তিহীন, তব পদে করি আমি আত্মসমর্পণ। আমার কাছে বলুন দেখি, ভক্তের চোখের জল আমাকে আর এইভাবে শুয়ে থাকতে দেয় নাকি? যখন কৃষ্ণ কৃষ্ণ বলে দু চোখের জল ফেলে, আমি আঁখি মেলে তাকালাম। তখন আমি বললাম, সখা তুমি এসেছো এখন? ওই যে হয়ে গেল চোখাচোখি। কার সাথে? অর্জুনের সাথে। এদিকে দুর্যোধন দেখি ক্রোধান্বিত হয়েছে। তখন, ও কৃষ্ণ, ঘন্টা খানেক আগে এসে বসে রয়েছি,
আমার দেখো নাই। আমি বললাম তুমি নিজে একটু শুয়ে পড়ো। শীত হয়ে শুয়ে পড়ে দেখো যে চোখ খুললি পায়ের দ্বারের জন্য দেখা যায় না মাথার ওই দ্বারে। আমি কি বাউয়া ব্যাঙ নাকি যে চোখ এই দিক তাকায় থাকবে? ব্যাঙের চোখ এই দিক থাকে দেখবেন উল্টো দিক, হ্যাঁ থাকে না? দুর্যোধন ডেকে কয়, না আমার হেন মনে লয় তোমাদের মধ্যে একটা ষড়যন্ত্র ছিল বিলক্ষণ। মনে করি ভাবনা আমি এ মানব না। তখন আমি কি বললাম, নারায়ণ আচ্ছা দুর্যোধন কথা লবে, এক পক্ষে কৃষ্ণ থাকবে আর এক পক্ষে সপ্ত অক্ষয়িনী নারায়ণী সেনা থাকবে, বলো কৃষ্ণকে নেবে না সপ্ত অক্ষয়িনী নারায়ণী সেনা নেবে? তবে আমি বলি কেলে শোনা, আমি কিন্তু কুরুক্ষেত্রে কোনো অস্ত্র ধরব না। আর নারায়ণী সেনা যারা প্রত্যেকে অস্ত্র ধরে যুদ্ধ করবে তারা। দুর্যোধন ডেকে বলে, ধবাসারা তুমি যুদ্ধ করবে না মনসোরা, তাহলে তোমারে দিয়ে আমার কোনো কাজ নাই, ওই সপ্তক্ষয়িনী নারায়ণী সেনা চাই। এই যে আবার ফেল করলো, কয়বার ফেল করবে? কয়বার করবে? একবার গেলাম 5খান গ্রাম সাথী ফেল করলো, তারপরে থাকলাম সুইয়ে শুয়ে ফেল করলো, আবার বললাম সপ্তক্ষয়িনী সেনা নেবা না আমারে নেবা, এবারও ফেল করলো। কয়টা ছাড়াবা গান্ধারী? এরপরেও যদি বলো আমার বরাবরই তুমি ওই পক্ষে গেলিয়ে কেন? বাবা কয়টা ছাড়াবা? আমার একটা কথা মনে পড়িছে, কব না? থাক কব না, কইলে ভালো হয়, কথাটা বেশি ভালো না। ওর গল্প টল্প ওরা কবে, আমি আনে গল্পর দিন আছে নাকি আমার? তাও দু একটা করতে হবে, কব না তো তোমরা আবার কবানের রস শুকিয়ে গেছে। এই পাকিস্তানের যুদ্ধের সময় রাজাকাররা খান সেনারা যখন তাড়া মারিছিল, যারা তখন ছিল দৌড়াইছিল তারা জানে, আর যারা ছিল না তারা জানবে না। কি বাবা ঠিক কি না? এখন এক বৈষ্ণব, তার ঠিক কি আছে, দাদর সঙ্গে তিলক কাটা আছে, গেরুয়াও পরা আছে, পৈতেও আছে, বুঝতে পারছো, ধুতি পরা আছে। আর ও দৌড়চ্ছে, ভয়তে দৌড়িয়ে যাইয়ে খুলনা এক হোটেলে ঢুকিছে, মহামায়া হোটেল। ঢুকলি যাই কয় আমার একটু বাঁচান, বাঁচান আমার একটু বাঁচান, বাঁচান আমারে মাইরে ফেলবে। কয় তাহলে তাড়াতাড়ি বেলেটা নিয়ে টিক্কি শাসিছে, ওই সব পোশাক টোশাক খুলে চেক লুঙ্গি পরাইছে, পরাইয়ে গায়ের যা তিলক টিলক ছিল জল দিয়ে সব ধুয়ে টুয়ে পটে টুটে ফুলে ফেলাই দিয়েছে, সব ফেলাই দিয়ে, বুঝেছেন কি কইছি? কিচ্ছু নাই। এইবার হোটেলের মালিক কয় সব তো ফেলালাম, এরপর একটু আমি কব না, আমার লজ্জা করতেছে সাথা, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে সাথা। কয় যদি চেক করে তাহলে ও জায়গা তো আর আমি কিছু করতে পারবো না, ও জায়গাতে অনেক ঘুরতে যে কাটিয়ে দেবো তাও তো পারবো না। কয়টা ছাড়াবা ও গান্ধারী? তোমার ছেলেরা যারা এইভাবে ফেল করে আইছে তারা। অর্জুনকে বললাম তোমার কি ধারা, তোমার কথা শুনিবারে চাই। অর্জুন ডেকে বলে ভাসিয়ে দুই চোখের জলে, তোমার বিনিময়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দিলে তা দিয়ে আমার দরকার নাই। তুমি আমার কথা নিও, তুমি শুধু আমার কাষ্ঠ রথের নহে দেহ রথের সারথি হইও, এই নিবেদন গোবিন্দ রাখলাম তোমার রাঙা পায়। এরপরেও যদি কয় তুমি ওই পক্ষে গেলে কেন, তাহলে এর চাইতে ভালো করে আমি বুঝতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। কি বাবা, এর চাইতে ভালো আমি আর পারবো না। গল্প তো আর একটা মনে পড়িছে না, তাই এত ভালো না, তারা আমার তারপরে খারাপ কবেনি, কবেনি এই বেটা খালি গল্প কয়, খারাপ কবার না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে, তা যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রামে খালি ওর শ্বশুর বংশ ভরা, যেমন একটা পাড়া দিয়ে একেবারে সমাজদার পাড়া এরকম না, একটা সব
তো ওই পাড়ার জামাই সব বাড়ির জামাই না, এটা ব্যাপার না ওই রকম। যখন নতুন নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, নিজের শ্বশুর, কাকা শ্বশুর, মেশিয়ে শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরই শ্বশুর, শ্বশুর, সব বাড়ি নেমন্তন্ন করে করে খাওয়াইছে। কোনো বাড়ি হাঁসের মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, কোনো বাড়ি আবার ওই কচ্ছপের মাংস, কোনো বাড়ি খাসির মাংস, সব খাইছে। নতুন নতুন জামাই তো পাইছে, খাওয়াইছে। খাও, খাটি হবে, না খেয়ে মোটে জাতি বাড়বা না। সব কিছু খাইছিল ভালো, যদি কলার ডাল দিয়ে না খাতো, ওটা তো তেল তেলিয়া, যা যা রান্ধিছে সব মাখাই জোকাই নিয়ে ক্যালকালায় নিচের দিক নামতেছে। আর অত জিনিস যদি একসাথে খায়, ওই বদ জমাই না রে মশাই, আমা তুমি কও দি। এখন বাড়ির দিক রওনা হইছে, মিনি বাসে উঠিছে, দাঁড়ায় রইছে। যেই মিনি বাস ব্রেক করে, ও সামনের দিক ঝুঁকে পড়ে, আর চাপ লাগে পেটের পরে। 2-3 বার চাপ লাগিছে, এবার বেরোয় গেছে। কি বেরোইছে ওর নাম কি? এই ওইরকম কয় নাকি? আর সরাসরি কয় পাদ, বলতে পারব না ভাই, কম্প। এটা সরাসরি কয় পাদ। আমার না এইসব কথা বলতে কেমন লজ্জা করে ভাই, সত্যি। এখন এইরকম দুর্গন্ধ বেরোইছে। এক ভদ্রলোক পাশের থেকে কয়, দাদা কাজটা কেরা করতেছেন, ভালো হচ্ছে না, নামিয়ে যান দাদা, ভাড়ার টাকা আমি দিয়ে দেবানি। ও ভাবতেছে ভালো হচ্ছে না যখন, তাহলে একটু চাপিয়ে ধরি। পুরোপুরি চাপিয়ে ধরিছে। চাপলে কি হবে, অবলা যা একটু ভাগ পালি তো সরিয়ে যায়। আবার যখন চাপ পড়িছে, মানে চাপা জায়গা দিয়ে সরু হয়ে বেরোইছে। শব্দের পরিবর্তন হলেও গন্ধের তো পরিবর্তন হয় নাই। আরো সুসের মতো নাকের মধ্যে ঢুকিয়ে গেছে। ওই ভদ্রলোক কয়, দাদা কাজটা ভালো হচ্ছে না, কিন্তু থাকা যাচ্ছে না বাসে, আপনি নামিয়ে যান দাদা, কেটা করতেছেন, ভালো হচ্ছে না। ও ভাবতেছে এবারও ভালো হয় নাই, যখন আর একটু ভালো করিয়ে দেই। আরো চাপিয়ে ধরিছে। এইবার আবার যখন ব্রেক কষিছে, এইবার বেরোচ্ছে, বেশি চাপিয়ে ধরিছে, অবলা জাত বেরোবেই। যেটুক যা ফাঁকা আছে পুরো তো আঠা দিয়ে লাগিয়ে যায় নাই, যে ফেভিকল দিয়ে লাগাই তুইছে, বুঝেছ? এইবার আবার ওই লোকটা শিখিয়ে গেছে। এই এতবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না, কে করতেছে কাজটা, করতেছে কে? ও কয় আমি করেছি, তোমার কথায় 3 বার চেষ্টা করেছি, তাও বলতেছো ভালো হচ্ছে না। এর চাইতে ভালো আমি আর পারবো না, যদি ভালো চাও নিজে পাইয়ে নাও, আমি আর পারবো না। আপনারা আমারে খারাপ ভাবতেছেন নাকি? ভাবতেছেন নাকি বুড়ো বান্দর? অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। এখন আমি যদি না বলি 2-1 খানা, তাই না? তাহলে অনেকে মনে মনে ভাববে তাই লোকটার আগে রস ছিল, তা বুঝি শুকুয়ে গেল, আগের মতো নাই নাকি? আপনি আছে তো নাকি, রস আছে তো নাকি? এখন কয় হ্যাঁ আছে। তাহলে আমি কৃষ্ণ কমলাক্ষ, আমি নেই কনপক্ষ। মূলত তোমাদের মধ্যে যুদ্ধ আমি চাই নাই, এই যুদ্ধ যাতে না হয় তার চেষ্টা আমি করেছি সর্বদাই মা, কিন্তু তোমার সন্তান আমার মান্যতা দেয় নাই। দোষ কি আমার? আপনারা বলেন। 3টে জিনিস দেখালাম। এইবার পাণ্ডবদের কেন হলো জয়, ওরা কেন হলো ক্ষয়? বাবা, ক্রোধাদ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি।
প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তা অহমিতি মন্যতে। এই যে মানুষ ধ্বংস হয় কিসের তরে? বসে শোনেন নারী নরে, অহংকারে, আমিত্বের তরে। ক্রোধের বশীভূত হয়ে যখন কর্ম করে তার ধ্বংস অনিবার্য, ঠেকাতে পারবে না কোনো জন। তার ধ্বংস হবেই। ধ্বংস হয় না কার? স্থির বুদ্ধি যার। যুধিষ্ঠির ধর্মে কর্মে মতি স্থির। আস্তে আমা একটু তোমার শোনা দরকার, যুধিষ্ঠির কেমন আর তোমার ছেলে কেমন। তাহলে বুঝতে পারবা তখন যে তোমার ছেলেরা মরে কেন আর ওরা বাঁচে কেন। ছোট্ট একটা কথা মনে পড়ে, থাকেন একটু ধৈর্য ধরে। ওমা মা, আমি নিবেদন করি করো জোরে, এখন গুরুত্বপূর্ণ একটা আলোচনার মধ্যে আমার যেতে অভিপ্রায়। যখন পাণ্ডবেরা বনে গেল, একদিন হঠাৎ যুধিষ্ঠিরের জল পিপাসা হলো। সহদেবকে ডেকে বলে, সহদেব কথা মান, আমার জন্য একটু জল আন। সহদেব বলে, তাই দাদা ভাই, তাহলে জল আনতে আমি যাই। জল পাবো কোন জায়গায়? জলের তরে বনে বনে ঘুরে হঠাৎ উঠে একটা গাছের উপরে দেখে একটা সরোবর দেখা যায়। সরোবরের কূলে গেল, সেখানে একটা বক পাখি বসা ছিল। হঠাৎ ওই বকে কথা কয়, খবরদার করিমানা, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার সরোবরের জলে স্পর্শ করিও না, তাহলে কিন্তু মরবা সুনিশ্চয়। হ্যাঁ, বকে কথা কয়। সহদেব ডেকে কয়, কি প্রশ্ন করো তো আমায়? বলে, কি বাবার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র আমার এই প্রশ্নচারী, জবাব দিয়ে তবে পান করো বাড়ি। সহদেব ভাবে, তাই এ বাবার বয়স হয়ে এইরকম শুনি নাই। কি বাবার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন ধরনের প্রশ্ন করে আমার দ্বারে। আমি জল নিয়ে যাই দাদার তরে। জোর করে যখন জল স্পর্শ করিল, সঙ্গে সঙ্গে মৃত্যু হইল। মরে তখন ভাসতে লাগলো। যুধিষ্ঠির চিন্তা করে, ভাই গেল জনালমার তরে, এখনো ফিরে আসে না, কি কারণ? দেখে দাদাকে জল পিপাসায় ব্যাকুল, তখন চলল নকুল। সেই সরোবরের কূলে গিয়ে দিল দর্শন। ঠিক একই অবস্থা নকুলের হলো। ওই রকম প্রশ্ন করলো, জোর করে জল স্পর্শ করলো, ও মরে ভাসতে লাগলো। তারপরে ভীম গেল, সেটাও মরল। অর্জুন গেল, অর্জুনেরও মৃত্যু হলো। 4 ভাই শেষ। একটু শোনেন, নীরবতা সহকারে এই ঘটনা একটু শোনেন আপনারা, ভক্ত ভক্তা নারী নরে। 4 ভাই গেল মরে, জলের উপর আছে ভাসমান। যুধিষ্ঠির ভাবে, তাই আমি কি হারা হলাম আমার ভাই? জল আনতে গেল আর কেউ ফিরে আসে নাই। এখন জল পিপাসা দূরে চলে গেছে মহাশয়। ভাই ভাই বলে কান্না করে, ভাইয়ের তরে বনের ভিতরে ঘুরে, কোথায় আমার ভাই, কোথায় গিয়ে পাই। খুঁজতে খুঁজতে গেছে ওই সরোবরের পাড়ে, গিয়ে দেখে 4 ভ্রাতা মরিয়ে ভাসিছে ওই জলের উপরে। একই অবস্থা। পাড়ে বক বসা রয়। বক করে মানা, খবরদার এই জলে হাত দিয়ে না, তোমার তো নাই জানা। তোমার 4 ভাই এলো, আমার প্রশ্নের জবাব না দিয়ে জল নিতেছিল। ওই দেখো 4 ভাইয়ের মরেছে এখনই। এখন যুধিষ্ঠির স্থির হয়ে দাঁড়াই আছে, ব্যাপারটা কি? বকে কথা কয়, 4 ভাই মরিয়ে জলে ভাসতেছে। এ সময় বক বলছে, শোনো, তুমি জল পান করতে পারো, ধরো আমার কথা ধরো, আমার 4টি প্রশ্নের দাও সমাধান।
যুধিষ্ঠির ভাবে তাই, বক পাখি যে কথা বলে জীবনে তো শুনি নাই, বলে আগে আমি একটা প্রণাম জানাই আপনার বিদ্যমান। বক খুব খুশি হলো, বাহ সম্মান তো আগে দিল। বলে বলো কি বার্তা, কি আশ্চর্য পদ বলে কারে, কোনজন সুখী হয় এই চরাচরে, পাণ্ডুপুত্র আমার এই প্রশ্নচারী, জবাব দিয়ে তবে পান করো বাড়ি। বা 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 বা, যুধিষ্ঠির দেখে চিন্তা করি এ তো কোনো সাধারণ প্রশ্ন নয়, এই প্রশ্ন যে করতে পারে সে সাধারণ কোনো পাখি নয়, চরাচরে পাখি রূপ ধরে হয়তো কোনো মহাজন মহি ওই সেই মহারিষি এসেছে হেথায়। আবার তখন করজোড়ে বককে আর একটা প্রণাম করে, বলে আর একটা প্রণাম করি তোমার পায়ে। বলো কি বা বার্তা, বার্তা শব্দের অর্থ কি? খবর। কেউ চিনি নিয়ে খালি খামাকা যদি বলি খবর কি, কি কবেন? যদি জানা টানা থাকে যে উনি ওনার বাবাকে হসপিটালে রেখে আসছে, দাদা খবর কি? এরকম বাবা একটু ভালো আছে। কোনদিন যার সঙ্গে দেখা নাই সে প্রশ্ন করেছে যুধিষ্ঠিরের ঠাই খবর কি, কি খবর কবে? যুধিষ্ঠির ভাবে মনে কোনো সাধারণ কারণে এই প্রশ্ন আমার সন্নিধানে করোনাই উত্থাপন, অন্তরে আমার আছে ভাবো জীবের আসা যাওয়ার খবরের কথা আমি তারে খবর করেছি তাই মনন। বলে শোনো কি ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, ভালো করে শুনো। ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্ঠতায় পাবক সবিতা, মোহময় সংসার কটাহ কাল কর্তা, ভূতগণে করে পাক এই শুনো বার্তা। কিছু বুঝতে পারলেন নাকি বাঙাই দেব? বাঙাই দেব, খুব সুন্দর। ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, ঘটার জন্যে মাস এবং ঋতুকে হাতা তৈরি করা আছে। কি ঘটবে, কে ঘটবে, কোথায় রেখে ঘটবে, পাত্র চাই, কর্তা চাই, ঘুরতে হলে তাহলে জাল দিতে হবে, আগুন চাই, জ্বালানি চাই। একটু ভাবিয়ে দেখেন তাই কতগুলো জিনিস লাগবে। লাউ গাছে একটা লাউ যদি হয়, ওই লাউ দিয়ে মা যদি ঘন্ট রান্ধিয়ে দেয় তাহলে লাউ কুচকুচ করিয়ে কাটিয়ে কাটিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দেয়, তাই তো? তারপরে আগুন দিয়ে জ্বালায় আর গুটিয়ে 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 সুন্দর ঘন্ট হয়। তাতে যদি আবার একটু শৈল মাছ দেওয়া যায় তাহলে তো সেই ঘন্ট সবাই ভালো খায় নাকি? আবার একটু চালির গুঁড়ো যদি ছিটোই দেয় ওর মধ্যে, কে সত্যি কথা না? খায় না কত, তাহলে গুটতে হয় তো, গুটিয়ে গুটিয়েই তো রান্না করে। ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, এর মধ্যে লুকানো আছে কোন তত্ত্ব কথা? জীবের জীবন বারতা, জীবন দর্শনের কথা এর মধ্যে লুকানো রয়। বসে শোনেন নরনারী, আমরা যখন প্রথম জন্ম ধরি শিশু অবস্থায় কি হয়? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যেতে যেতে যখন 1 মাস যায়, 2 মাস যায়, 12 মাস যখন ঘুরে ঘুরে আসে রে মশাই, তখন পরিবর্তন হয়। এই যে ঘুরতেছে, ঘুরলে আগের মতো থাকে নাকি? পরিবর্তন হয়। ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, দাঁড়িয়ে বলি সবার পাশে ঘুরে ঘুরেই তো মাস আর ঋতু আসে। 12 মাস 6 ঋতু জানে সর্বজন, একে দিয়ে ঘুটিছে মহাকাল শুনুন ভক্তগণ। ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা, রাত দিন কাষ্ঠ করে সূর্যকে আগুন ধরে, আর মোহময় সংসার, এই সংসারের ভিতরে সংসারটা হচ্ছে কটাহ। কটাহ মানে কি? কড়াই, কাল কর্তা,
মহাকাল কর্তা হয়ে আমাদের পঞ্চভূতাত্মক দেহ সংসার কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে মাস ঋতু হাতা দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে আমাদের ঘটাচ্ছে পরিবর্তন। অন্তর দিয়ে দেখেন ভেবে, শেষ ঘটা সেদিন হবে যেদিন শ্মশানে নিয়ে হরিবল বলে পোড়াইয়ে এক মুষ্টি ছাই করে দেবে। সেদিন ঘটার পরিসমাপ্তি হবে বিলক্ষণ। ছিলাম কি পিতার মাথায় বিন্দু রূপে চুপে চুপে নৈশ শান্তি নিকেতনে মিলন রস আস্বাদনে। মাতা পিতা দুইজনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিলে শেষে হয়েছিল কোষ বিভাজন। ধীরে ধীরে মাতৃগর্ভাধারে উঠেছিল আমার এই দেহটা বেড়ে। পরিপূর্ণ দেহ হবার পরে প্রসব হয়েছিলাম আপনি, আমি, আমরা সর্বজন, তাই তো? তারপরে মহাকাল গোটার দ্বারায় আমাদের একটু 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 করে শেষ করে শ্মশানে মহাকাল পঞ্চে পঞ্চে করে দেয় লয়। ঘটনা কারণ হলো মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্টতা হে পাবক সবিতা, মোহময় সংসার কটা হোকাল কর্তা, ভূতগণে করে পাক এই শোনো বার্তা। এই কথা শুনে বকের আনন্দ বাড়িল। চমৎকার চমৎকার জবাব তোমার হইল। প্রথম দিয়েছ তুমি ভালো সমাধান, দ্বিতীয় প্রশ্নের জবাব দাও মম বিদ্যমান। তাহলে কি বা বার্তা, কি আশ্চর্য! ধরিয়ে ধৈর্য করিবেন শ্রবণ। আশ্চর্য কি? নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। নিজের পিতা মরে, মাতা মরে, ভ্রাতা মরে, ভগ্নী মরে, আমরাই নিয়ে যাই শ্মশানপুরে, নিজেরাই আগুন জেলে করে দেই ছাই। কিন্তু অন্তরে করুন ধারণা, পোড়া দেখেও এই পোড়া মন বোঝে না শেষ স্থান আমার ওই শ্মশানে, আমারও চিরকাল এখানে থাকার উপায় নাই। এই পাগল বিজয় কি বললেন?